যে সকল পুরুষেরা রান্না করতে পারেন না, আজকে আমার ভিডিওটি দেখে তারাও রান্না করতে পারবেন। দেখে নিন আমার ভিডিওটি, আশা করি দেখলে সহজেই তারা রান্না করার সাহস পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আজকে আমি বানালাম আলু ভাজি আর রুটি। প্রথমে আলুগুলো ছিলে ছোট ছোট করে কেটে নিলাম, দেখতে পারতেছেন। ছিলে আলুগুলো কেটে নিচ্ছি। আলু কাটার পরে কেটে নিয়েছি পেঁয়াজ আর মরিচ, দেখতে পারতেছেন। আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আশা করি আপনারাও দেখার পর যে সকল পুরুষরা পারেন না রান্না করতে তারাও পারবেন, সাহস পাবেন। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি পাতিলে দিয়ে তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে আর কাঁচামরিচ কাটা দিয়েছি। তেলে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি তেলে। দেখতে পাচ্ছেন আমি তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। একটু লালচা কালার হওয়ার পরে এখন দিয়ে দেব আলু। যে আলুগুলো কাটা ছিল সেই আলুগুলো ধুয়ে এখন দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের ভিতরে দিয়ে দিলাম আলুগুলো। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু। হলুদের গুঁড়ো দেওয়ার পর এখন সেটি কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসে। একটু মরিচের গুঁড়োও দিয়ে দিলাম। আমার আলু ভাজি কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলু ভাজি হয়ে গেছে। তো আলু ভাজির পরে এখন আমি আটা সিদ্ধ করে নেব, ময়দা আর কি। এই যে লবণ দিয়েছি, লবণের পরে এখন সেই ময়দা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ করা গরম পানি দেখুন ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে সবগুলো মিলে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি এটাকে মিক্স করার জন্য, যাতে সুন্দরভাবে গোলাটা তৈরি হয়ে যায়, মিহি হয়। এই জন্য আমি খুন্তি দিয়ে বারবার করে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে পুড়ে যাবে। এই জন্য আমি খুন্তি দিয়ে এটাকে বারবার নেড়ে নিচ্ছি। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে গরম পানিতে গোলানো। এখন আমি এটাকে একটা ছেনির ভিতরে নামিয়ে নেব। তো দেখুন এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি ছেনির ভিতরে। পাতিল থেকে এখন আমি গোলা নিয়েছি, গোলা তৈরি করতেছি। দেখুন যারা পারেন না তাদেরও হিম্মত চলে আসবে, যে সকল পুরুষের পারেন না এই গোলা তৈরি করতে। এখন একটু গোলা লেগে যাচ্ছে হাতে, আটা নিয়ে নেব, তাই তো পানি হয়তো একটু বেশি হয়েছে। এখন আমি এর জন্য আটা নিয়ে নেব, নিয়ে হাতে মেখে নেব, নিয়ে গোলাটা সুন্দর করে তৈরি করে নেব। গোলা তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার গোলা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে ছোট ছোট টুকরো করে নেব, গোল গোল করে। দেখতে পাচ্ছেন দুটো গোলা তৈরি করেছি এবং ছোট ছোট গোলা তৈরি হয়ে গেছে। এখন একটা গোলা নিয়ে আমি এটাকে বেলে নেব। যারা রুটি বেলতে পারে না, যে সকল পুরুষ, তারা আমার কাছ এই ভিডিও দেখে শিখে নিতে পারেন, তাদেরও সাহস আসবে। এখন আমি দেখতে পাচ্ছেন বেলে নিচ্ছি, বেলা শেষ হয়ে গেছে। এখন রুটিটা ভেজে নিচ্ছি, যদি একটু পুড়ে গেছে। ভাজাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে রুটি, এই দেখতে পাচ্ছেন। এক এক করে ভেজে নিচ্ছি, আপনি আপনার মন মতন করে নিতে পারবেন। আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু মিলিয়ে। আলহামদুলিল্লাহ, কেমন হয়েছে জানাবেন।